গাজা থেকে প্যালেস্টিনিয়ানদের ইস্ট আফ্রিকায় পুনর্বাসন করতে চায় আমেরিকা ও ইসরায়েল। শুক্রবার আমেরিকা ও ইসরায়েলের কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে বার্তা সংস্থা এপি জানায়, পুনর্বাসনের বিষয়ে আলোচনা করতে ইস্ট আফ্রিকার 3টি দেশের সাথে যোগাযোগ করা হয়েছে। এদিকে যুদ্ধবিরতির দ্বিতীয় দফা আলোচনার বিষয়ে ঐকমত্যে আসার পর আমেরিকান জিম্মিদের মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে হামাস। তবে এর মাঝেও থেমে নেই ইসরায়েলি হামলা। বৃহস্পতিবার গাজার বেইত হানুনে ইসরায়েলি ড্রোন হামলায় 2 প্যালেস্টিনিয়ান শিশু নিহত এবং 2জন নারী আহত হয়েছেন। ইস্ট আফ্রিকায় প্যালেস্টিনিয়ানদের পুনর্বাসন করতে সুদান, সোমালিয়া এবং বিচ্ছিন্ন হয়ে যাওয়া সোমালিল্যান্ডের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেছে আমেরিকা ও ইসরায়েলের কর্মকর্তারা। শুক্রবার আমেরিকা ও ইসরায়েলের কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানায়, গাজা থেকে ইস্ট আফ্রিকায় প্যালেস্টিনিয়ানদের পুনর্বাসনের জন্য তাদের ভূখণ্ড ব্যবহার নিয়ে আলোচনা করতে ইস্ট আফ্রিকার এই 3 দেশের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আমেরিকার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বলে জানিয়েছেন সুদানের কর্মকর্তারা। তবে সোমালিয়া ও সোমালিল্যান্ডের কর্মকর্তারা জানিয়েছেন, আমেরিকা ও ইসরায়েলের এই পরিকল্পনার বিষয়ে তারা অবগত নন। তাদের কাছে এখনও এমন কোনো প্রস্তাব আসেনি। এ বিষয়ে হোয়াইট হাউস ও স্টেট ডিপার্টমেন্টের কাছে জানতে চাওয়া হলে কোনো মন্তব্য করেননি কর্মকর্তারা। এদিকে যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েল প্রায় প্রতিদিনই গাজায় হামলা চালিয়ে যাচ্ছে এবং এতে ঘটছে হতাহতের ঘটনাও। বৃহস্পতিবার গাজা সিটির উত্তরে বেইত হানুনে ইসরায়েলি ড্রোন হামলায় 2 প্যালেস্টিনিয়ান শিশু নিহত হয়েছে এবং আহত হয়েছেন 2 নারী। অন্যদিকে গাজার উপর অবরোধ আরোপের 13 দিন পার হয়েছে। এতে খাদ্য পানীয়র অভাবে দুর্বিষহ জীবন অতিবাহিত করছে 2.3 মিলিয়ন মানুষ। এছাড়াও পানি নির্লবণীকরণ প্ল্যান্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে ইসরায়েল। এতে হুমকির মুখে পড়েছে পানি সরবরাহ। এরই মাঝে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপে আলোচনার ঐকমত্যে পৌঁছানোর পর জীবিত এক আমেরিকান ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে সম্মত হয়েছে হামাস। সেই সাথে 4 মরদেহ হস্তান্তরের কথাও জানিয়েছে তারা। শুক্রবার এক বিবৃতিতে একথা জানিয়েছে গাজার এই সশস্ত্র গোষ্ঠী। এইচ.এম. আতাউল্লাহ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।